Why Bengali women are choosing non-Bengalis for marriage these days? আপনারা সব জায়গায় দেখেছেন হবে এখন, সব জায়গায়, মানে বাঙালিরা তো শুধু বেঙ্গলেই না, পুরো ইন্ডিয়াতে আছে। আমিও তো একটা বাঙালি, বাট মুম্বাইতে থাকি আমি। একটা কমন জিনিস আমি এখন দেখতে পাচ্ছি যে বাঙালি মহিলারা নন বেঙ্গলিজদের সিলেক্ট করছে। নন বেঙ্গলি, ইট ক্যান বি এনিথিং, মানে আমি শুধু মুসলিম মানে অন্য কমিউনিটির কথা বলছি না, নন বেঙ্গলি। বাট তার পেছনের কারণটা কি ওইটাই আমি আপনাদের বোঝাবো, সো দ্যাট আপনারা ওই মিস্টেকটা এখন আর, মানে এখন টাইম এসে গেছে যে আপনাদের এখন কিছুও করে চেঞ্জ হতে হবে। কারণ আমার কাছে ইংলিশ চ্যানেল আছে, বাংলা চ্যানেল আছে, হিন্দি চ্যানেল আছে। ইংলিশ চ্যানেলের আমার যে অডিয়েন্সরা কিভাবে নিজেকে চেঞ্জ করছে আপনারা শুধু গিয়ে দেখুন। হিন্দিতে তো বলার দরকারই নেই, এখন তো আমার মানে অনেকই আমার প্রোগ্রেস হয়ে গেছে হিন্দি চ্যানেলটা। বাট বাঙালিদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে ওরা চেঞ্জ হতেই চায় না, বলে আমি তো খুবই রেগে আছি বাঙালিদের উপরে। বাট স্টিল আমার একটা পারপাস আছে যে আপনাদের যতটা পারি অ্যাটলিস্ট অন্তত আমি মাসে একটা ভিডিও বানাবো ভাবছি আমি, যাতে আপনাদের অ্যাটলিস্ট আমার তরফ থেকে তো অ্যাটলিস্ট আমি ট্রাই করবো যে আপনারা একটু একটু মানে ভালো হয়ে যান। বাট চান্সেস খুব কম আছে, বিকজ আপনাদের না ওর পেছনে একটা রিজন আছে। ওটা আমি একটা হিন্দি চ্যানেল একটা ভিডিও বানিয়ে বোঝাবো আপনাদের। একটা না আছে একটা রিজন যেটা আমি বুঝেছি। বাট স্টিল আমি আমার দায়িত্বটা করব পুরো, আমি আমার তরফ থেকে চালিয়ে যাব যতটা পারি। খুব বেশি তো আমি করবো না, বিকজ আমার মধ্যে একটা ইগো আছে। আমি শুধু করে যাবো আর সামনেওয়ালারা আমাকে রেসিপ্রোকেট যদি না করে তো আমি সেরকম লোক না যে করেই যাবে, বলে আমি লিমিটেড অ্যাটেম্প্ট দেবো। যেমনি আজকের ভিডিওটা আই থিঙ্ক 40-50 দিন পরে আসছে বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদের বোঝাবো যে কি হয়েছে যার জন্য বাঙালি মেয়েরাও এখন নন বেঙ্গলিদের খুঁজছে। বাকিরা তো বাঙালিদের দিকে যাচ্ছেই না, বাট এখন বাঙালি মেয়েরাও আপনাদের ছেড়ে এখন অন্যদের নন বেঙ্গলিদের দিয়ে বিয়ে করছে, এটা আপনারাও জানেন। ফার্স্ট হচ্ছে ম্যাসকুলিন পোলারিটিটা আপনারা ধ্বংস করে রেখে দিয়েছেন। কিভাবে? আপনাদের ওভার ইন্টেলেকচুয়ালি, আপনারা নিজেকে যে ওভার ইন্টেলেকচুয়ালস ভাবেন, ওইটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স নামের কোনো জিনিস নেই। থার্ড হচ্ছে তোমাদের যে পাস্টে যে বসে থাকার যে তোমাদের যে হ্যাবিট আছে, পাস্ট 400-500 বছর আগে তোমাদের যে মহাপুরুষরা যা যা করেছিল ওটাই নিয়ে বসে আছে। আরে তো তোরা কি করেছিস? তোদের দাদুরা করেছে। আমারও বাই দ্য ওয়ে আমি একটা খুবই বড় রিফর্মারের ব্লাড লাইনে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট হচ্ছে। আমি কি কখনো আজ অব্দি ওনার নামও নিয়েছি আমি? কারণ আমি এই জন্য নিই না, কারণ এটা আমি নিজের থেকে আমি আমার নিজের লাইনেসটা বানাবো। কিরণ রয়, আই এম নট দ্য ডিসেন্ডেন্ট অফ so রয়। আই এম, it is me who has been interested with the task of leaving behind a legacy. কিরণ রয়ের যা হচ্ছে ওইটা হবে। বাট তোমরা এখনো ওখানে বসে আছো যে তোমাদের দাদুরা কি করেছে ওখানে। সব থেকে ফার্স্ট তোমাদের যে ওভার ইন্টেলিজেন্সের যে একটা যে সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, দ্যাট ইজ ইয়োর সবচেয়ে বড় প্রবলেম। সব থেকে বড় প্রবলেম ওইটাই হচ্ছে। কারণ আমি যত বাঙালিদের দেখেছি পার্সোনালিও, আর এখানে কমেন্টসও যে আসে না, বাংলা আমার হিন্দি চ্যানেলও বাঙালিরাও তো কমেন্ট করে না, এদের মাইন্ডসেটটা আপনারা দেখবেন। মানে সবাই এদের কথা বলছে না, কেউ কেউ ওরা ভালোও আছে, বাট মেজরিটিদের আমি মাইন্ডসেট দেখেছি খুবই খারাপ, প্যাথেটিক মাইন্ডসেট ওদের, প্যাথেটিক। আমি প্যাটার্ন স্টাডি করি না, তো হিন্দিদের মধ্যে শর্মাদের একটা মাইন্ডসেটটা খুব খারাপ থাকে আমি দেখেছি। শর্মা দিয়ে গুপ্তাদের মাইন্ডসেট খুব খারাপ থাকে, তিওয়ারিদের খারাপ, ঝাদের খারাপ থাকে। আর বাঙালিদের মধ্যে সবাই। আমি প্যাটার্ন স্টাডি করি না, আমার কাছে প্রুফ আছে, ওই প্রুফের বেসিসে আমি বলছি, মানে আমি যা যা দেখি অবজার্ভ করে। ওর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে ওভার ইন্টেলিজেন্ট। বাঙালিরা নিজেকে খুব ওভার ইন্টেলিজেন্ট মনে করে, ভাবে যে আমি সব থেকে বড়। ওই গরুরা এটা জানে না যে ওদের থেকে বড় গাধার কেউ নেই, গাধার বাচ্চা হচ্ছে ওরা। কারণ ওরা যেও নিজেকে ভাবে যে আমি আই নো ইট অল, নো ইট অল অ্যাটিটিউডটাই ইজ ইয়োর বিগেস্ট নেমেসিস। দ্যাট ইজ অনলি প্রুভিং টু বি ইয়োর বিগেস্ট নেমেসিস। বিকজ তোমরা কি ভাবো যে দেখো যার কাপটা অলরেডি ফুল হচ্ছে চা দিয়ে, ওতে যতও চা ঢালো ওটা বাইরে পড়ে যাবে। অমনি তোমাদের বাঙালিদের মধ্যে কি প্রবলেম হচ্ছে, তোমাদের যে মাথার যে কাপটা আছে ইট ইজ অলরেডি ফুল, তোমরা ভাবো আই নো ইট অল। তো নতুন কিছু নলেজ তোমরা নেওয়ার জন্য রেডি নেই। এই চ্যানেলটার সব থেকে বড় প্রুফ হচ্ছে এই চ্যানেলে আমি যা রেসপন্স পেয়েছি, ইট ইজ প্যাথেটিক অ্যাজ কম্পেয়ার টু মাই হিন্দি চ্যানেল, ইংলিশ চ্যানেল। এখন ইনফ্যাক্ট মারাঠির আমার পেছনে পড়ে আছে যে মারাঠি চ্যানেল। 1-2 মাস আমি বেঙ্গলি চ্যানেল করবো, ওরপরে আমি সিধা এটাকে বন্ধ করে মারাঠি চ্যানেল করবো, বিকজ ওখানে আমার দুর্দান্ত আমার রেসপন্স আসছে। লোকেরা প্রায় এভরিডে প্রতিদিন আমাকে ওরা বলছে যে মারাঠি চ্যানেল আছে, বাঙালিদের পেছনে কিছু করার দরকার নেই, ওরা এমনিতেও শুধরানোর নেই ওরা, আমরা উই মারাঠিজ নিড ইউ, তুমি এখানে চ্যানেল বানাও। তো আমি বললাম ওদের দ্বারা 1-2 মাস দেখি,
এটা যদি না হয় তাহলে আমি মারাঠিতেই করবো। তো আমি ভেবেই রেখেছি একটা দুটো এমনি বানাবো ভিডিও, যদি আমি ভালো আপনাদের থেকে রেসপন্স, আমি কোর্স বানিয়ে রেখেছি, ওইটা আমি নিতে বলছি, ওইটাও কেউ নিচ্ছে না। এটা আমি আপনাদের এখানে হেল্প করতে এখানে এসেছি আমি। তো আপনারা আমার কোর্সটাও নিন, ওইটা দিয়েও আমি এখানে চালু রাখতে পারবো। বাট আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মুভ অন ফর লং উইথ দিস, বিকজ আমি মারাঠি চ্যানেল বানাবো, 3-4 দিন আমি ওটাকে মনিটাইজ করে দিতে পারি। এখন আমি পুরো ইউটিউবের এক্সপার্ট হয়ে গেছি। 3-4 দিন আমি হ্যাক করে, হ্যাক মানে অমনি হ্যাক না, মানে বাই ডুইং দ্য রাইট থিংস, এরকম আমি হুকলাইনে ভিডিও বানাবো যাতে আমার 3-4 দিনই অত 4000 ওয়াচার্স আমি পেয়ে যাবো। আমি মারাঠিতে করবো, আমি বিকজ আমার তিনটে চ্যানেল আমি চালাচ্ছি, তো আমার কাছে নলেজ আছে। তো আমি যেখানে আমি আই উইল বি গেটিং দ্য রেসপন্স ওখানে করবো না আমি। বাট যা আমি বোঝাচ্ছি, তোমাদের ওভার ইন্টেলেকচুয়াল যে তোমাদের যে এই একটা যে ডিলিউশন আছে ওইটাকে হাঁটাতে হবে। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের কি আর তোমাদের দেখে মানে একটা ক্যারিকেচার, একটা মানে মানে একটা স্টেরিওটিপিক্যাল কি করে স্টেরিওটাইপ করে রেখেছো, বাঙালি মানেই মোটা ভেতো বাঙালি, পেট বাইরে, ডাবল চিন থাকবে, গাল এমনি ফোলা থাকবে। আর আজকাল তো তোমরা দাড়ি ওগাতে রেখেছো, দাড়ি মানে প্যাথেটিক লাগে। তোমরা তোমাদের বাঙালিদের দেখেই যে একটা যে টিপিক্যাল ইমেজ আসে, রিলস আমি ঢেলেছি ইনস্টাগ্রামে, দেখুন বাঙালিদের কিভাবে কি অবস্থা করে বসে আছে। ম্যাসকুলিন একটা পোলারিটি নামের একটা জিনিস হতেছে। তোমরা যদি সফট থাকো, তোমরা এখন সবাই সফট হয়ে গেছো, তোমাদের মধ্যে কোনো ফিজিক্যাল স্ট্রেংথ নেই, ওভার ইন্টেলেকচুয়াল বলে একটা ডিলিউশনে থাকছো, তো ম্যাসকুলিন পোলারিটি আসবে কোথার থেকে? আর পোলারিটি না থাকলে মেয়েরা তোমাদের সাথে বিয়ে করবে কেন? বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি? আর পাস্টে বসে আছো 300-400-500 বছর আগে, কোথার থেকে কোনো মেয়ে আসবে তোমাদের লাইফে? অ্যাটলিস্ট অন্তত আজকে যতগুলো পয়েন্টস বললাম এইগুলোকে ইমপ্রুভ করো। তোমাদের রেসপন্স ঠিক থাকলে আরও আমি পয়েন্টস বলবো, বাট আমি এখন বেশি বেশি টাইম আমি এখন ইনভেস্ট করবো না। ওই টাইমটা আমি আমার হিন্দি ভিডিওস, ইংলিশ ভিডিওসে, কোর্সেসে দেবো, তো আমার বেশি বেনিফিট হবে। বাট আজকে আমার যতটা বলার ছিলাম ততটা বললাম। এখন আগে এই চ্যানেলটা চলবে কি চলবে না ওটা আপনাদের উপরে নির্ভর করে, আমার উপরে নয়। জয় হিন্দ।